সামনে এখন যাচ্ছি হচ্ছে বর্ডারে, অর্থাৎ ইন্ডিয়ান বর্ডার, বেনাপোল বর্ডার যেটা বলে। আপনারা দূরে যে গাছটা দেখতে পাচ্ছেন, ওই যে পিলারটা বাংলাদেশ পতাকা, ওই পার হচ্ছে ইন্ডিয়া আর এপার হচ্ছে বাংলাদেশ। এই ট্রেনের রেকটা কিন্তু চীনের মতো বা পিকিংকার মতো রেক না, সুতরাং ঝাঁকুনি সাংঘাতিক। আজকে হচ্ছে আমরা মোট 3টে স্পট ঘুরলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এখন আছি হচ্ছে বেনাপোলে। দিকটা আগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে করে আসলাম, তো সেই ভিডিওতে যারা এখনো দেখেনি, কার্ডের লিঙ্ক আসবে, সেখান থেকে আপনারা দেখে আসেন, আর ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। তো এখন আমরা একটু বেনাপোল সিটির আশেপাশে একটু ট্যুর দিব। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বর্ডারে, অর্থাৎ ইন্ডিয়ান বর্ডার, বেনাপোল বর্ডার যেটা বলে, যেখান থেকে মানুষ ইন্ডিয়া প্রবেশ করে। তো সেই জায়গাটা আমরা দেখতে যাচ্ছি, কারণ এখান থেকে অনেক মানুষ ইন্ডিয়া কলকাতা যাওয়া আসা করে। চলেন আমরা বন্দরটা দেখে আসি, এর ফাঁকে আপনার রাস্তার ভিউটা একটু এনজয় করেন। আমরা চলে আসলাম বর্ডারে। আপনারা দূরে যে গাছটা দেখতে পাচ্ছেন, ওই যে পিলারটা বাংলাদেশ পতাকা, ওই পার হচ্ছে ইন্ডিয়া আর এপার হচ্ছে বাংলাদেশ। সো ভিতরে প্রবেশ নিষেধ, যেহেতু আমরা ইন্ডিয়া যাব না, তাই বর্ডার গার্ড নিষেধ করছে আর কি। আর এই বিল্ডিংটা হচ্ছে চেকিং করা হয়, অর্থাৎ চেক পোস্ট, এখান থেকে মানুষ ইমিগ্রেশন করে ওই পারটাতে চলে যায়। সো বেনাপোলের হচ্ছে ফার্স্ট আমাদের স্পট ছিল এইটাই আজকের সফরের। সো আমরা এখন যাবো সেকেন্ড স্পটে। তো দেখা যাক কোথায় যাওয়া হয়, এখনো প্ল্যান হয়নি। সো আমরা সামনে যাচ্ছি, আমরা হয়তো অটো সার্ভিস নিবো আর কি। তো চলেন যাই। সো ভিউয়ার্স, আমরা এখন একটা অন্যরকম ট্রেনে উঠছি। এটা হচ্ছে আপনার বেতনা এক্সপ্রেস। সো এখান থেকে আমরা এখন খুলনা যাচ্ছি, কারণ এখানে আসলে দেখার মতো তেমন কিছুই নেই বর্ডার ছাড়া। তো আমরা এখন যশোর শহরে যাচ্ছি, যশোরে গিয়ে দেখবো। আর এটা হচ্ছে একটা কম্পিউটার ট্রেন, যার ফলে এই অবস্থা। সো এখানে আমাদের যেতে খুবই কম সময় লাগবে। সো আপনারা দেখেন, এই ট্রেন ছাড়বে হচ্ছে বেনাপোল স্টেশন থেকে 9:15-তে। তো এখন বাজে হচ্ছে 9টা। তো আপনারা ওয়েট করুন ট্রেনটি কখন ছাড়ে। আমরা আসছিলাম হচ্ছে এই ট্রেনটাতে, যেটা পাশে দাঁড়ায় আছে, এটা হচ্ছে বেনাপোল এক্সপ্রেস। সো ভিউয়ার্স, 5 মিনিট লেটে আমাদের ট্রেনটি যশোরের উদ্দেশ্যে ছেড়ে দিচ্ছে। আমাদেরকে এই ইঞ্জিনটি নিয়ে আসছিল, এটা হচ্ছে 66 সিরিজের আমেরিকান লোকোমোটিভ। এই ট্রেনের রেকটা কিন্তু চীনের মতো বা পিকিংকার মতো রেক না, সুতরাং ঝাঁকুনি সাংঘাতিক। গাইস দেখেন কত মানুষ। মাত্র আমরা হচ্ছে স্টেশনে নামলাম, যশোর জংশনে। তো হচ্ছে আমরা মাত্র যশোর জংশনে নামলাম। তো ট্রেনটা এখনই চলে যাবে। অ্যামেজিং জার্নি ছিল, যেহেতু একটা পুরনো কোচ, যার ফলে ট্রেনটা অনেক বাম্পিং করছে, জোস লাগছে আর কি। লাগছে লাগে রোলার কোস্টারে আছে এমন। সো মোটামুটি এভারেজ, জার্নিটা এভারেজ ছিল, তো ভালো লাগলো। আমরা খুব তাড়াতাড়ি চলে আসলাম, প্রায় আধা ঘন্টার মতো, 1 ঘন্টার মতো লাগছে আর কি, আধা ঘন্টা 1 ঘন্টার মতো লাগছে। তো আমরা এখন আশেপাশে একটু এক্সপ্লোর করবো। তো চলেন স্টেশন থেকে আগে বেরিয়ে, আর প্রচন্ড মানুষ। সো আমাদের নামলাম, আর এখন ট্রেনটি চলে যাচ্ছে খুলনার উদ্দেশ্যে, কারণ এটি হচ্ছে মংলা কমিউটার, বেনাপোল থেকে খুলনা রোডে চলাচল করে। এই হচ্ছে অবস্থা।
সো গতকালকে যখন বেনাপোলে আসছিলাম ঢাকা থেকে, তখন হচ্ছে আমি ইউটিউব থেকে কয়েকটা টুরিস্ট স্পট খুঁজে রেখেছিলাম। যেহেতু আমরা এখানকার স্থানীয় না, তো অনেক কিছু জানা নেই আমার। তো এখান থেকে আমরা 4টি স্পট থেকে একটি স্পট পছন্দ করলাম। একটা হচ্ছে মনিহার সিনেমা হল, যেটা হচ্ছে যশোরের অন্যতম পুরাতন ঐতিহ্যবাহী একটি সিনেমা হল। একটা হচ্ছে আপনার শেখ হাসিনা আইটি পার্ক আর কালেক্টর পার্ক, কি জানি নাম। 3টে জিনিস থেকে যে কোনো একটাতে এখন যাবো। সো এই ফুটওভার ব্রিজ দিয়ে উঠে হচ্ছে আমরা আমাদের প্ল্যাটফর্মে যাব, কারণ আমরা এখন আছি 3 নম্বর প্ল্যাটফর্মে। সো আমরা হচ্ছে মাত্র পিছনের স্টেশন থেকে বের হলাম, যশোর জংশন। সো এখন আমরা হচ্ছে একটা অটো নিব। অটো নিয়ে হয়তো আমরা আপনার বাহাদুর পার্ক নাহলে মনিহার সিনেমা হল যে কোনো একটা জায়গায় ঘুরতে যাব। তো আমরা এখন দেখি অটো খুঁজি, দেখি কোথায় যাই। সো আমরা এখানে একটা অটো নিলাম, আর এখন এই অটো দিয়ে যাচ্ছি হচ্ছে বাহাদুর পার্কে। সো আমি স্টেশন থেকে বের হয়ে 100 টাকা দিয়ে এটাকে এই অটোটাকে আমি রিজার্ভ করলাম। তো আমরা চলেন যাই। সো ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি হচ্ছে জেস গার্ডেন পার্ক। এটাকে বাহাদুর পার্কও বলে এলাকার নামে আর কি। সো আশেপাশে অনেক সুন্দর লাগছে। তো আমি ভিতরে এখন যাইনি, ভিতরে গিয়ে দেখবো। বাট একটা কথা বলি, যশোর শহরটা গাইজ অ্যামেজিং। আমার এখানে মানুষের যে কথাবার্তার ধরন, প্লেস, পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক ভালো লাগছে। আমি যশোরের আগে আবার অনেক কাছে ট্রেনে আসা যাওয়া করছি, বাট সিটির মধ্যে ঘোরা হয়নি, এটা আমার ফার্স্ট টাইম। সো অনেক ভালো লাগতেছে। তো টিকিটটা আনুক, দেন হচ্ছে আমরা ভিতরে যাবো। আর এটা হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় টুরিস্ট স্পট। এখানে প্রবেশ ফি হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। সো টিকিট কাটা শেষ, চলুন ভিতরে যাই। সো আমরা টিকিট কেটে ঢুকে পড়েছি ফাইনালি। সো ফার্স্টে আমাদের হচ্ছে এখানে একটা ডিজাইন পানি দেওয়া, আর হচ্ছে আপনার এই পাশে হচ্ছে ক্যান্টিন আছে, আপনার চাইলে কিছু নাস্তা স্ন্যাক্স আইটেম কিনতে পারবেন। আর সামনে হচ্ছে ওয়াটার পার্ক, আরও অনেক ডিজাইন সুন্দর সুন্দর আছে। আমরা ভিতরে যাই, দেন হচ্ছে আপনাদেরকে দেখাই। বাট ভিতরে এনভায়রনমেন্টটা মোটামুটি ঢুকে পড়ে যে একটা ভালো লাগা, সেটা ভালো লাগলো। আর হচ্ছে এখানে বাচ্চাদের খেলার গ্রাউন্ড পর্যন্ত আছে। তো টিকিট কেটে ঢুকে একদম শুরুতে আসলে প্রথমত আপনি এখানে একটা বাঘ পাবেন। এটা কিন্তু আসল বাঘ না, এটা হচ্ছে আপনার আর্টিফিশিয়াল বাঘ। বাচ্চারা এখানে যারা ছবি তুলতে পারবে, খুব সুন্দর একটা প্লেস। তারপর এখানে হচ্ছে আপনার হরিণ আছে, সরি শিয়াল। এখানে হচ্ছে শিয়াল আছে যারা হচ্ছে কাঁঠাল খাচ্ছে। তো মোটামুটি বেশ সুন্দর একটা প্লেস। তো এই হচ্ছে সেই পুকুর। এখন আমরা বোট চালাতে পারবেন দূরে। আমি যদি যাবো, এখানে একটা ব্রিজ আছে, মানে লাগছে কি বান্দরবন একটা ফিল, খুব সুন্দর নিরিবিলি পরিবেশ। ওখানে গান বাজা হচ্ছে। তো প্লেসটা অনেক ভালো লাগলো, খুব নিরিবিলি পরিবেশ, ঠান্ডা একটা আবহাওয়া, গাছগাছালি দিয়ে ঢাকা, খুব বেশি একটা রোদ নেই। এমনি এখন শীতকাল, যার ফলে ওই রকম রোদ নেই, শীত বেশি, ভালো লাগছে। আমি সামনে যাব, এখন আরো অনেক রাইড আছে রাইড এনজয় করার জন্য। আমরা আগে এই প্লেসটা একটু ঘুরি। সো এতক্ষণ হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে আর্টিফিশিয়াল হরিণ বাঘ দেখালাম। তো এখন আপনাদেরকে অরিজিনাল হরিণ দেখাবো, কারণ এখানে ছোট খাঁচার মধ্যে আপনার কয়েকটা হরিণ আছে, যত শুনতে পারলাম। আরো পশু প্রাণী আছে, এখানকার যারা ওয়াচম্যান আছেন তাদের কাছ থেকে জানতে পারলাম। তো সামনে হরিণ আছে, চলেন আমরা হরিণ দেখে আসি। সো আমরা চলে আসছি হরিণ দেখতে। সো এই যে হরিণ, খুব সুন্দর। কেমন লাগছে গাইস, কমেন্টে জানিয়ে দিন। সো গাইস, আমি চলে আসলাম এখন সেই ব্রিজটাতে, যে ব্রিজটা আমি আপনাদেরকে ওখান থেকে দেখাচ্ছিলাম। এই ব্রিজটা ছিল বান্দরবনে যে ঝুলন্ত ব্রিজ আছে, ওই স্টাইলে আদলে বানানো আর কি। তো বেশ সুন্দর। আপনার এই লেকের মধ্যে বোটিং করতে পারবেন, এখান থেকে বোট নিতে পারবেন, এটা জন্য আলাদা পেমেন্ট করতে লাগবে। বাট এই প্লেসটা আসলে আমার কাছে অনেকই ভালো লাগছে। আপনারা যারা একদিনের জন্য আসতে চান, তারা এখানে ঘুরতে পারবেন। প্লাস এখানে ওয়াটার পার্কও আছে, আপনারা চাইলে সুইমিংও করতে পারবেন।
বেশ সুন্দর একটা জায়গা আর খুবই মনোরম পরিবেশ আর খুবই ভালো লাগছে। আর ব্রিজটা কিন্তু অনেক সুন্দর, পুরো লাগছে কি আমি বান্দরবনের ঝুলন্ত ব্রিজে আছি। সো এই দিকটা ঘোরা শেষ, এখন আমরা যাচ্ছি ওই দিকে, মানে ব্যাক সাইডটার দিকে আর কি। চলেন। মাত্র ব্রিজ থেকে নামলাম আর এখানে একটা ঘোড়া আছে, ঘোড়ার পাটা দেখেন, ঘোড়া লাগে ঘোড়া হয়ে গেছে। তারপর এখানে হচ্ছে আপনার সিংহ আছে, তারপর ওইখানে আপনার আরও পাখি টাখি স্টাইল বানানো আছে, মানে মোটামুটি বেশ সুন্দর একটা জায়গা। আর এখানে হচ্ছে আপনার বসার আসন আছে, এখানে আপনার চাইলে এখানে বসতে পারবেন। ওই যে ওইখানে বসার জায়গা আছে, আম্মু বসে আছে অলরেডি। এরকম আপনার লেকের পাড়ে খুব সুন্দর করে আপনার এখানে বসতে পারবেন, আশা করি ভালো লাগবে। আর সামনে আরও দোলনা আছে, ছোটো ছোটো কটেজের মতো আছে একটু ছায়ের নিচে বসতে পারার জন্য। তো মোটামুটি বেশ সুন্দর একটা প্লেস, বেশ সুন্দর লাগছে। সো দোলনায় বসে বসে একা ঝুলছি, যে একটু টাইম স্পেন্ড করছি। আম্মু ওরা ওখানে আড্ডা দিচ্ছে, আম্মু আব্বু। সো আমি ওখানে একটু একা একা চিল করছি, আজ কেউ নেই বলে আমি একা চিল করছি গাইজ। সো কি আর কিছু করার নাই, চিল করছি, চিল করি, সামনে ইনশাল্লাহ ভালো কিছু হবে। দেখি একটু পরে সামনে যাবো, সামনে আরও অনেক ইউনিক দোলনা আছে, সেটা আপনাদেরকে দেখাবো। তো চলেন যাই। সো আমরা হচ্ছে পুরো পার্কে একটা চক্কর দিলাম। তো পার্কটার ওইখানে হচ্ছে পিকনিক হচ্ছে, যার ফলে আমরা যেতে পারিনি ওই সাইডটাতে। সো এখানে আপনারা বোট ভাড়া করতে পারবেন, বোটের জন্য হচ্ছে 60 টাকা দিতে লাগবে। একটা বোটে 6 জন উঠতে পারবেন, সব বছর সময় 10 মিনিট। আর হ্যাঁ কিছু স্ট্যাচুগুলি আছে, আজগুবি স্ট্যাচু, ওরা যদি আজকে জীবিত থাকতো, ওরা নিজেরই মানে হাস্যকর একটা স্ট্যাচু, এটা মানে কি বানাইলো স্ট্যাচু, যাতেও পড়ে না। যাই হোক, আমরা এখন যাচ্ছি সামনে, শেষ আমাদের পার্কের প্রায় শেষ কোণায় চলে আসছি। আমরা ঘুরে একটা চক্কর দিলাম। তো ফুল আমাদের, আমরা যে কয়েক জায়গায় রেস্ট নিয়ে আসি, তো আমাদের সব মিলায় প্রায় 1 ঘন্টার মতো লাগছে। আপনাদের আরও বেশি সময় লাগতে পারে, আরও কম সময় লাগতে পারে। তো চলেন আমরা বের হই। সো গাইস, আমরা হচ্ছে বের হয়ে গেলাম আমাদের এই জেএস পার্ক, বাহাদুর পার্ক থেকে। এটার নাম হচ্ছে জেএস গার্ডেন পার্ক, বা সবাই বাহাদুর পার্ক নামেই চিনি এটাকে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের আজকের যাত্রার তৃতীয় স্পট, মনিহার সিনেমা হলে। তো চলেন আমরা মনিহার সিনেমা উদ্দেশ্যে চাই। আমরা অটো রিজার্ভ করছে, দেখি। আমরা আজকে চলে আসছি হচ্ছে আমাদের তৃতীয় টুরিস্ট স্পট, মনিহার সিনেমা হলে। সো এখানে আসলে অনেক ঐতিহ্যবাহী একটা সিনেমা হল, আর এখানে সিনেমা চলছে, তবে আমরা একটা সিনেমাও দেখতে পারি। সো চলেন যাই, গিয়ে দেখি কি সিনেমা চলে। তো এই কয়টা ছবি এখন চলছে। সো আমরা এখন এখান থেকে ঘুরে দোতলা যাব, আর আমাদের টিকিট হচ্ছে নিলাম 3টে সিট মুভি দেখার। সো এই জায়গার এনভায়রনমেন্টটা গাইস অনেক সুন্দর আর পুরো রাউন্ড। আর এই মনিহার সিনেমা হলটা কিন্তু অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী একটা সিনেমা হল, এই যশোরের মধ্যে খুবই ফেমাস। আপনারা যখনই আসবেন অবশ্যই চেষ্টা করবেন এখানে এসে ঘুরে যাওয়ার জন্য। সো এখানে যিনি দায়িত্ব আছেন তিনি টিকিট চেক করবেন, আমাদের নিয়ে যাবেন। সো আমাদের মুভিটা এখান থেকে শুরু হবে, আমরা এখান থেকে ঢুকবো। আর এখানে হচ্ছে খুব নিচতলার একটা ভিউটা দেখা যাচ্ছে উপরে, খুব সুন্দর। যখন মুভিটা চলবে তখন আমি যদি ভিডিও করি কপিরাইট ক্লেম চলে আসবে, তার ফলে আমি এখন ক্যামেরাটা এখানে স্টপ করব, মানে ভিতরে গিয়ে যে আপনাকে দেখায় ক্যামেরাটি স্টপ করব। মুভি শেষ করে আমি আপনাদের সাথে আবারও দেখা করব। সো আপনারা কিছুক্ষণ ওয়েট করুন, আমি একটু মুভিটা দেখে আসি। সো টিকিটে মুভির নাম হচ্ছে ওয়াক ইন কাস্টমার, কখন দেখিনি ফার্স্ট টাইম। সো দেখি মুভিটা কেমন, আর আপনাদেরকে বলবো মুভিটা কেমন। ওকে, সো চলেন আমরা ভিতরে যাই। সো ভিউয়ার্স, হচ্ছে আমাদের মাত্র সিনেমাটা শেষ। সো 3 ঘন্টার একটা সিনেমা ছিল, কিন্তু সিনেমাটা এন্ডিংটা সুন্দর হয়নি, রাজনৈতিক বিষয় ছিল আর কি। তো যাই হোক, এখন আমরা হয়তো বা স্টেশনের দিকে যাব, কারণ হচ্ছে আমাদের ট্রেন একটু পরে। আমরা আসলে বেনাপোল থেকে উঠবো না, যশোর থেকে একবার উঠবো, কারণ ট্রেনটা যশোর স্টপেজ দিবে, একবার আমরা যশোর থেকেই উঠবো। সো চলেন আমরা বের হই। আমরা এখন যাচ্ছি হচ্ছে যশোর রেলওয়ে স্টেশনে। স্টেশনে গিয়ে দিন কথা বলি, কারণ এখানে প্রচন্ড নয়েজ। তার আগে স্টেশনে যাই, দিনের সাথে সাথে আমরা কথা বলছি। সো বেস্ট ফাইনালি হচ্ছে আমরা যশোর স্টেশনে চলে আসলাম। সো একটু পরে ট্রেন আসবে, ট্রেনে করে আমরা হচ্ছে ঢাকার দিকে চলে যাব। আজকে হচ্ছে আমরা মোট 3টে স্পট ঘুরলাম। ফার্স্ট ছিল বেনাপোল বর্ডার, সেকেন্ড হচ্ছে আপনার যশোরের সেই পার্ক বাহাদুর পার্ক,
অ্যান্ড থার্ড হচ্ছে মনিহার সিনেমা হল, যেখানে আমরা সিনেমাও দেখলাম। সো এই ছিল আজকে ভিডিও। আপনারা চাইলে এখানে এসে একদিনের জন্য এই প্লেসটাতে ঘুরতে পারেন। আর আমরা যাবো হচ্ছে একটা নতুন ট্রেনে, যে ট্রেনটা খুব মানে আপনার এক সপ্তাহ হলো উদ্বোধন হচ্ছে, খুবই একদম ব্র্যান্ড নিউ ট্রেন। তো সেই ট্রেনে যাবো, সেই ভিডিও দেখতে হলে আমাদের সাথেই থাকুন। সেই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আর এর আগে ব্লগটা যারা দেখেনি, ঢাকা থেকে বেনাপোলের ট্রাভেল ব্লগ, সেটা দেখে আসেন। কার্ডে বা ডিসক্রিপশনে 2 জায়গায় আমি লিঙ্ক দিয়ে দিব। আর পরবর্তী ব্লগ দেখার জন্য অপেক্ষায় থাকেন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।